খালি করি আর কিসা কাহিনী কইয়া দেন গিয়া কিসা কাহিনী। তো সাহাবাগণ আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। রব্বুল আলামিনে ফরমায়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কাফিররে কইরা না, বেঈমানরে কইরা না, মুনাফিকরে কইরা না ডাক দিয়া, ইহুদিরে কইরা না, মুসলমান হকলরে ইমানদার হকলরে ডাক দি কইরা। আর ইমান ঔজাত একটা সম্পর্ক আল্লাহর আমরার মাঝখানো, আল্লাহর আমরার মাঝখানো ওবা যে সম্পর্ক ইমানি সম্পর্ক নানি। আল্লাহ আমরার মুনিব, আমরা আল্লাহ তাআলার বন্দা বা দাস বা গুলাম। আপনি আমি যেন আল্লাহর উপরে ইমান আনছি, বিশ্বাস করছি, ও বিশ্বাসর গুণ রে রব্বুল আলামিনে গুণান্বিত করিয়া আপনারে ডাক দিতেছেন, হে ইমানদার হল হল কা সুবহানাল্লাহ, ইমানদার হল। ওয়া আপনার আব্বাই যদি তার কোনো ছেলেরে নাম হয় আব্দুর রহিম, ও আব্দুর রহিম না ডাকিয়া হইন আমার বেটা হইবা, এর মাঝে মহব্বত বেশি নেই। সাব হল আমার বেটা আব্দুর রহিম কোথায়? এই সময় আব্দুর রহিমের সঙ্গে বেটা বাপ আর ছেলের মধ্যখানোর যে সম্পর্ক, ছেলে আর নাইনি বেটা বা পিতা, এই সম্পর্কটা উল্লেখ করিয়া যদি তার সন্তানরে ডাকে তে এর মাঝে আদর বেশি আছে নানি কিতা হইন। ওলা রব্বুল আলামিনে হইন, ও ইমানদার হল, ও ইমানদার হল, ইত্তাকুল্লাহ, তোমরা রব্বুল আলামিন রে ভয় করো, রব্বুল আলামিন রে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা, নেককার যারা, এরার সঙ্গ তোমরা গ্রহণ করো। বুঝছেন? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা এরার সঙ্গ আমরা কিতা করতাম, গ্রহণ করতাম। যারা আজকে আউয়ালে আখেরে মাহফিলে অংশগ্রহণ কররা, মসজিদে যারা আইন, আলিম ওলামা যারা আছেন, নেককার হল যারা আছেন, এরার সাথে আমরা প্রত্যেকের সঙ্গ নিতাম। বাবা সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ সাহাবায়ে কেরামে নিছিলা না নিবা? এর মাঝে প্রথম দরজার ১ নম্বর সাহাবী হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ২ নম্বর মর্যাদা খে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ নিছিলা আর তানোর সাথিত্ব গ্রহণ করছলা। আল্লাহ তাআলাই তারারে দুনিয়াইতো ওলা দামি বানাইছে, আখেরাতেও দামি বানাইব। দুনিয়ায় কিলা দামি বনছইন। এক সময় হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, আমরা হানফি মযহবের গোড়ার ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি রে জিজ্ঞাসা করা হয়েছিল, শায়খাইন এর মর্যাদা কতটুকু? শায়খাইন বুঝনি? শায়খাইন বুঝো না? 2 মুরব্বী শ্রদ্ধা বাজান ই উম্মতর, অর্থাৎ আবু বকর আর সিদ্দিক রে সাহাবায়ে কেরামের মধ্যে শায়খাইন হইন। আর ফেকার ইতিহাস অনুযায়ী শায়খাইন আবু হানিফা আর আবু ইউসুফরেও বলা হয় ফেকার ভাষায়। কিন্তু উম্মতে মুসলিমার ভাষায় 2 শায়েখ বা 2 মুরব্বী এরা হারা হযরত আবু বকর সিদ্দিক এবং উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ এই সময় শিয়া হলর উৎপাত হয়েছিল। শিয়া হলে আবু বকর উমরে গালিগুলাজ হরতা। তো বেটায় প্রশ্ন করছে আব্দুল্লাহ ইবনে মুবারক রে, বলে শায়খাইন
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত আনন্দিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এখনই আমাদের কাছে এসে পৌঁছে গেছেন। আপনারা যারা হযরতের বয়ান শুনতে ইচ্ছুক, আপনারা সবাই সামিয়ানার নিচে পিণ্ডেদের ভিতরে এসে পড়ুন। ইনশাআল্লাহ প্রিন্সিপাল হযরতের বয়ানের পরেই আমাদের প্রধান অতিথির বয়ান হবে। মুহতারাম হাজরিন কেরাম, আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করা হলো যে শায়খাইনের মর্যাদা কতটুকু। আব্দুল্লাহ ইবনে মুবারক উত্তর দিলেন, শায়খাইনের মর্যাদা আমাকে প্রশ্ন করতেছ, শায়খান খারা তারার মর্যাদা কতটুকু? এইগুলা তুমি জানতে গেলে মদিনায় তৈয়বার হুজরা মোবারক বা একবার চাইলাম। ওবা মদিনায় মনোবরাত হুজরা মোবারক হুজুরর মুখর বাণী মা বাইনা বৈতি ও মিম্বরি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার হুজরা আর আমার মিম্বর লাগাইয়া এই মাঝখান সহ এই জায়গাটুকু হইল বেহেশতর দুনিয়ার মধ্যে একটা টুকরা। তুমি যদি শায়খাইন আবু বকর ওমরের মর্যাদা প্রশ্ন করছো, জানতে চাও, তাহলে আমারে জিজ্ঞাসা করা দরকার নাই। তুমি একবার মদিনার রওজা মোবারক বা একবার থাকাও, দেখবাই আবু বকর আর উমর বেহেশতর টুকরা দুনিয়ায় চাইতো আসেন। বেহেশতর টুকরা দুনিয়ায় তারা চাইতো আসেন। হাসা কথা না নিবা ওবা। এখন যারা নতুন উমরাত গেছেন, আগে তো অহরহ যাওয়া যাইতো রওজাতুম মির রিয়াজিল জান্নাত, মানুষে গিয়া 2 রাকাত নামাজ দোয়া দুরুদ করতা যাওয়া যাইতো। যতদিন 8 দিন রক্ষাত, 5 দিন রক্ষাত, 6 দিন রক্ষা মদিনাত প্রত্যেক দিন যাওয়া যাইত। কিন্তু মানুষের বেশি সমাগম, এর কারণে এখন অ্যাপসর মাধ্যমে যাওয়ার বা এদিন এই সময় জিয়ারত যাইবা উমরা করিয়া, জিয়ারত করিয়া যাওয়াতে একবার তাই রিয়াজিল জান্নাত গিয়া নমাজ পড়ার আর যাওয়ার সুযোগ নাই। মানুষ হল্লা বেশি হয়েছে। এখন উমরাত গেলে দেখা যায় হজর লাখান মানুষ, এত বেশি ভিড়। দুনিয়ায় মানুষ আল্লাহর গড় মুখা এমন ওয়া হইছেন, কিতা লাগি জাননি ফাজাল ইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করছিল, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিক মুহাররাম রব্বানা লিয়ুকিলাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। যেটা দোয়া করছেন হেসের টুকরা হইল, আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের মন রে, তার আত্মারে আপনি এই গরর বায় এরার বায় মন খান ঝুঁকাইয়া দিলাও। এত মানুষ এখন যাইত্রা। তো আব্দুল্লাহ ইবনে মুবারকে কইলা, আমারে শায়খাইনের মর্যাদা জিজ্ঞা, শায়খাইনের মর্যাদা কতটুকু এইটুকু দেখার জন্য তোমরা পাহাড় রে কইলা, এ পাহাড় আলা রিসলিকা, একটু থামো রে, তুমি থামো, উস্কুন, স্থির ভাবে তুমি থাকো। ফাইন্না ফিকা নবিয়্যুন, হক সুবহানাল্লাহ, তোমার মাঝে একজন নবী, সর্বশ্রেষ্ঠ নবী এখন অবস্থান করতে আছেন। আর তুমি যদি এখন কম্পন করো, খাফাসাখাফি করো, তো উনি তো বেয়াদবি হবে। বাদে কিতা কইছেন, আপনারা আনামাতিয়া কাজ করুকা,
ফিকা নবিয়ুন, তোমার মাঝে একজন নবী আছেন, ওয়া সিদ্দিকুন, একজন শহীদ আছেন তোমার পাহাড়ের উপরে এখন, ওয়া ফিকা শহীদানে, আল্লাহ সুবহানাল্লাহ, আর দুইজন শহীদ আছেন তোমার উপরে, একজন নবী, একজন সিদ্দিক। সিদ্দিকিন খে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দুইজন শহীদ আছেন। এই দুই শহীদ খে হযরত ওমর ফারুক এবং উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন হুজুরের মুক্তনে যেমনে উমরে ফারুকে শুনছেন তাইন শহীদ, খৈলা ফুজতু রব্বিল কাবাতি আনা শাহীদুন বিলিসান রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খৈলা আজকে উমর কামিয়াব হয়ে গেছেন, রব্বে কাবার কসম খাইয়া কইয়ার আই উমর কামিয়াব, যে উমরের কথা নবীর মুক্তনে বাড়াই গেছে শহীদ হইবা। শহীদ ইসলামী হয়েছেন তো, উসমান গনিও তো শহীদ হয়েছেন, উসমানও, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঔজাদ সাহাবায়ে কেরাম 2 নম্বর মর্যাদার অধিকারী, আর হুজুরের মুক্তনে পাইছে বাড়াইছে তাই শহীদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমি যাইনি গিয়া, আমার থাড়া আছে, আমি যাইনি গিয়া, দিলে কোনো অসুবিধা নেই। আমি কিছু সময় আমার দিলকা, সময় আমার দেওয়ার দরকার নাই, আপনারা প্রধানমন্ত্রী দিলকা, আর আমি যা হয়েছি যথেষ্ট, আমার আর দরকার নাই। না আমি আর ওখানে যাইতাম, আর জন যাইতাম, আর ওখানে দিয়েছে দিয়েছে। তো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন শহীদ হুজুরের মুক্ত নেবার হয়েছে। হইসলানি দুইজন শহীদ হয়েছেন নিবা। হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দোয়া করলা আল্লাহর কাছে, আল্লাহুম্মা জাআল মাউতি ফি বালাদিক রাসূলিকা। বুখারী শরীফের তরজমাতুল বাবা আছে, আল্লাহুম্মা জাআল মাউতি ফি বালাদি রাসূলিকা ওয়াজআল মাউতি ওয়াজআল ওয়ারযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহুম্মা জাআল মাউতি ফি বালাদি রাসূলিকা ওয়ারযুকনি শাহাদাতান ফি সাবিলিকা। পাশা কত সুন্দর ছন্দ মিলাইয়া হইলা, হে রব্বুল আলামিন, আমারে মদিনায় মনোমরাত রসুলোর শহর মদিনাতুর রসুল আমার মৌত খান দিও। ওয়াজাল ওয়ারযুকনি শাহাদাতান ফি সাবিলিকা, আর আমার মৌত খান আপনি আল্লাহর রাস্তাত শাহাদতি মর্যাদা দিও। হলকা সুবহানাল্লাহ। তানোর ফুড়ি হাফসায় উঠিয়া কইলা, আব্বাই যে এই দোয়া করলা এখন, তাই নিশ্চয় রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন, চতুর্দিকে কত চিহ্ন হল আছেন, তানোর মৌতিকান আমিরুল মুমিনিন হিসাবে এবলা শাহাদত নসিব কিলা হইত, অথচ তানোর ফারাদার হল। প্রধান অতিথি আইসেন, আপনারা একটা নারা দেখা। তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত, শুভেচ্ছার স্বাগত। প্রধান অতিথির আগমন,